হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে চলে যাবে এক্সেলের চতুর্থ পর্বে, কিভাবে স্যালারি শিট তৈরি করে। তো এটা অন্তত গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখবেন। আশা করি একটু মিস দেবেন না, একটু জেড দেখবেন। তো আমরা এক্সেলে যাওয়ার পর আমি একটা স্যালারি শিট করে রাখছি আগে থেকে, বোঝানোর সুবিধার্থে। তো দেখেন, একটা স্যালারি শিট করতে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়, এই জায়গায় সব কিছুই আছে। তো আমি একেবারে আবার নতুন করে একটা করব, তার জন্য আমি একটা নতুন উইন্ডো নিয়ে নিচ্ছি Ctrl+N থেকে। তো উইন্ডো নেওয়ার পরে এই জায়গায় আমাদের আগে একটু ফরম্যাটিং করতে হবে, তার জন্য আমি এই জায়গাটুকু সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে ভিউতে যাব, এরপরে জুমে ক্লিক করব, যাতে এই জায়গাটুকুই আমাদের শুধু উইন্ডোতে শো করে। তো ফার্স্ট অফ অল এটা আমার ফরম্যাটিং করার জন্য কিছু জায়গা ক্লিয়ার করে নিতে হবে। তো তার জন্য আমি জায়গা কিছু সিলেক্ট করে মার্সিল করে নিলাম। তো এবার এই জায়গায় আমি লিখবো স্যালারি শিট। এই যে দেখেন আমার এখানে যেরকম ফরম্যাটিং করা আছে, তো এটা আমি জাস্ট কপি করে ওই জায়গায় আমি বসাই দিচ্ছি, আপনারা লিখে দিবেন। দেন হয়ে গেছে। তো এরপরে যে জিনিসগুলো লাগে, ধরেন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এগুলো আপনাদের কোম্পানি থেকে দিবে। তো এগুলো আপনারা জাস্ট লিখে দেবেন। আমি লেখা আছে যেহেতু আর লিখতেছি না, আমি কপি পেস্ট করতেছি। তো এটা দেখেন এই মিশে মিশে গেছে, তো এই জন্য আমাদের এটা সরানোর জন্য এটার উপর ডাবল ট্যাপ ডাবল ট্যাপ ডাবল ট্যাপ ডাবল ট্যাপ, প্রত্যেকটা ইসে ডাবল ট্যাপ করলে এটা অটোমেটিক সরে যাবে। দেন মোটামুটি হয়ে গেছে। তো এরপরে এমপ্লয়ি আইডিটা দিয়ে দিচ্ছি আমি। আপনাদের যে একটা আইডি নাম্বার থাকবে ওইটা দিবেন, বা কোম্পানি থেকে যেটা দেয় যারা সেটা দিবেন। তো এরপরে এমপ্লয়ি নেমগুলো আমি এখান থেকে জাস্ট কপি করতেছি, এত লিখলে ভিডিও লং হয়ে যাবে। তো কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এরপরে ধরেন বেসিক যে স্যালারিটা আছে, এটা এক একজনের এক এক রকম হয়। এই যে নিচে যে শেপটা দিচ্ছে, এটা চাইলে আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন। এই আমি এখান থেকে যে ধরেন একটা হলুদ চাপ দিয়ে দিলাম। তো এরপরে বেসিক যে স্যালারিটা আছে, ধরেন আমি একজন ব্যক্তির 25,000, এরপরে আর কি যার যেরকম আছে, একজনের 35,000, একজনের 10,000, এরকম কিছু আপনাদের স্যালারি। তো বেসিক যে স্যালারিটা মানে ওইটা তো আপনারা বুঝিনি। তো সেই বেসিক স্যালারির উপর হলো আপনার যে কিছু ভাতা থাকে, যেমন 14,000 টাকা স্কেল হলে 20-22,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়। এইগুলা ওই ভাতাগুলো অ্যাড করে মূল বেতনটা ধরা হয়। তো আজকে আমি সেটাই দেখাবো যে কীভাবে ওইটা বের করে মূল মানে পূর্ণাঙ্গ বেতনটা বের করে ভাতা সহ। 32,500। আচ্ছা, যাই হোক, এবার দেখেন মেডিকেল আছে, হাউস রেন্ট আছে, এরকম আরও অনেক আছে। আপনাদের চাকরির সুবিধা ক্ষেত্রে দিবে, সরকারি চাকরি হলে আরও বেশি দেয়। তো তার জন্য আমি এটা ধরলাম 10%, এটা ধরলাম 5%। তো আপনাদের এটা ওই কোম্পানি থেকেই দেবে, আর আপনারা জানবেন অবশ্যই। তো আমি 10% দিয়ে বের করতেছি। তো এটা ইন্টু 10%, তো ইন্টু এই জায়গায় আমি গুণ চিহ্নটা দিয়ে নিচ্ছি 10%। তো 2500 টাকায় এখান দেখেন এই জায়গায় বড় প্লাস আইকন আছে, তো আমি এখানে ধরলে জাস্ট ছোটো আইকন হয়ে যাবে। দেন ট্যাপ করলে সবগুলো অটো চলে আসবে। এরপরে আছে হাউস রেন্ট ধরেন আমি 5% ধরলাম। বেসিক স্যালারির উপর সমান বেসিক স্যালারি ইন্টু 5%, দেন এন্টার। তো আমাদের এটাও হয়ে গেল। এরপর যে টোটালটা আছে, টোটালটা বের করার জন্য আমাদের অবশ্যই এই জায়গায় যে অটোসানে ক্লিক দিতে হবে, এরপর এন্টার দিতে হবে। বা আপনারা আমি এই যে আমার আগের পার্টগুলো দেখে বুঝতে পারবেন যে জব কীভাবে করে, সেটা দেখে আসলে বুঝে যাবেন। তো এরপর যেটা আছে ইনকাম ট্যাক্স, এটা হলো আমাদের বাদ যাবে। এইগুলো হলো যোগ হবে, এটা হলো স্যালারি থেকে বাদ যাবে। তো আমি টোটালটা এখানে দিয়ে জাস্ট এই ক্লিক দিলাম, সবগুলো হয়ে গেছে। তো ইনকাম ট্যাক্স ধরলাম আমি 2%। তো এটা ইন্টু 2%, দেন এন্টার। তো আমার এই জায়গায় ইন্টু পড়ে না, ইন্টু দিলাম 2%, দেন এন্টার, 575। তো এবার জাস্ট আমি এখানের উপর ডাবল ট্যাপ করলে সবগুলো হয়ে যাবে। তো এই আমাদের মোটামুটি কিন্তু টোটাল স্যালারিটা পেয়ে গেছে। কিন্তু এর থেকে একটা ইনকাম ট্যাক্স, এটা হলো আমাদের বাদ দিতে হবে, কারণ এটা আমাদের সরকারের দিয়ে দিতে হয়। তো ইনকাম ট্যাক্স বাদ দিয়ে আমাদের মোট স্যালারিটা কত আসে সেটা আমি দেখবো। তো এটা থেকে জাস্ট এটা বিয়োগ করলেই আমাদের চলে আসবে। তো আমি সমান এই মানে টোটালটা মাইনাস ইনকাম ট্যাক্স, যেটা এন্টার দিলাম, আমাদের
750 টাকা ছিল, 575 টাকা বাদ দিলে 28,175 টাকা আসে। তো এইটা হলো আমাদের মোট যে স্যালারিটা। তো এগুলো একেবারে সিম্পল। আপনি যদি আরও কারোর নাম অ্যাড করতে চান, ধরেন 108 আমি দিলাম, যে কোনো কারোর নাম দিতে পারেন আপনি। আমি রনি দিলাম, রনি। তো এরপরে এর বেতন ধরেন 25,000 টাকা। দেখেন অটো হয়ে গেছে, দেখছেন? জাস্ট একটা ফরম্যাট করা থাকলে এরপরে সবগুলো অটো হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। বরাবরের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।